ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে এবং যেমনটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই কলতান দাশগুপ্তের কণ্ঠস্বর রয়েছে ওই অডিও ক্লিপে এবং ভাইরাল অডিও নিয়ে কলকাতা টিভিতেই প্রথম মুখ খোলেন গতকাল কলতান দাশগুপ্ত। কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খোলেন বাম যুব নেতা এবং শুক্রবার রাতেই অডিও নিয়ে সরাসরি কলতানকে প্রশ্ন করেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন কলতান দাশগুপ্ত এবং সেই অডিওর সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে কলতানকে। বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করে কলতান দাশগুপ্তকে। আপনাদের জানিয়ে রাখি গতকালই যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ এবং সেই অডিও ক্লিপের প্রকাশ্যে আনার পরে কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সেখানেই কিন্তু হামলার ছক করছে বেশ কিছু ব্যক্তি এবং সেখানেই তার পরিপ্রেক্ষিতেই আজ কিন্তু আমরা দেখলাম যে কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা তাকে গ্রেপ্তার করা হলো এবং ভাইরাল অডিও নিয়ে গতকালই আমরা দেখেছি কলকাতা টিভিতেই প্রথম মুখ খুলেছিলেন কলতান দাশগুপ্ত। কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খুলেছিলেন বাম যুব নেতা এবং শুক্রবার রাতেই অডিও নিয়ে সরাসরি তাকে প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এবং রাজ্যের ষড়যন্ত্র বলে বিষয়টি ব্যাখ্যা করেন কলতান দাশগুপ্ত। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা যে খবরে রয়েছে যে আমরা দেখেছি যে শতরূপ ঘোষ তাকেও কিন্তু আমরা যে প্রশ্ন করেছিলাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কি প্রতিক্রিয়া, সে বিষয়ে কিন্তু তারও একই অভিযোগ রয়েছে যে এই সমস্তটাই ষড়যন্ত্র করা হচ্ছে, রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, তেমনই তিনি অভিযোগ তুলেছেন। আপনাদের জানিয়ে রাখি কলতান দাশগুপ্তকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবার ভাইরাল অডিও কাণ্ডে। আপনাদের জানিয়ে রাখি যে গত 9 আগস্ট আরজি কলেজে সেমিনার হলে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল মহিলা চিকিৎসকের, সেই ঘটনার প্রতিবাদেই এই আন্দোলন। বামেদের একটি যুব সংগঠনের কথা বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। এই অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ সেটা প্রকাশ করে তিনি অভিযোগ করছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনকি জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিনই এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। এবার কথাটা হচ্ছে যে কারা আন্দোলন করছেন আর কারা এই আন্দোলনকে নানাভাবে ভাঙতে চাইছেন এটা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা রকম অডিও ক্লিপ টিপ ইত্যাদি এগুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হচ্ছে যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায়। এর আগেও অনেকগুলো অডিও ক্লিপ আমরা দেখেছি, তার সত্যতা না ইত্যাদি সবটা তো জানি না, কিন্তু এখন সরকার চাইছে যে কোনোভাবেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। ফলে এর জন্য নানা রকম পন্থা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। এইটাও তারই একটা মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তো কোনটা কাজে লাগে কখন কাজে লাগে এইটা কাজে লাগানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে। আপনারা শুনলেন কলতান দাশগুপ্ত, তিনি গতকালই আমাদের যে বাংলা বলছিল অনুষ্ঠান সেখানে এসেছিলেন এবং সেখানে এসে তিনি যে কথা বললেন সেই কথা আপনাদের শোনালেন এবং আজই কিন্তু কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে ডিওয়াইএফআই নেতা। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। সেই অডিও যে ক্লিপ ভাইরাল হয়েছিল সেই ভাইরাল অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতান দাশগুপ্তের, এমনটাই দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ভাইরাল অডিও নিয়ে কলকাতা টিভিতেই গতকাল প্রথম মুখ খোলেন কলতান দাশগুপ্ত এবং রাজ্যের ষড়যন্ত্র সেই অভিযোগ করেছিলেন গতকালই কলতান দাশগুপ্ত। কলকাতা টিভিতেই তিনি এই মন্তব্য করেন এবং আজ ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। আপনাদের জানিয়ে রাখি ভাইরাল অডিও নিয়ে কলকাতা টিভিতেই প্রথম মুখ খোলেন কলতান দাশগুপ্ত এবং আজ সেই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডেই গ্রেপ্তার করা হয় কলতান দাশগুপ্তকে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান জারি রেখেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং সেই যে অবস্থান বিক্ষোভ সেখানেই হামলার ছক কষছে কিছু ব্যক্তি এবং সেখানে যে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি তার পরবর্তীতে এই অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। অরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপ বাবু, কলতান দাশগুপ্তকে আজ গ্রেপ্তার করা হয়েছে এবং সে বিষয়ে যেমনটা জানতে চাইবো আপনার কাছে কি প্রতিক্রিয়া আপনার। তার পাশাপাশি গতকালই কিন্তু কলকাতা টিভিতে তিনি বলেছিলেন যে রাজ্যের ষড়যন্ত্র এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা, কি বলবেন আপনি? প্রথমত এতদিন আমরা বলছিলাম যে এই আন্দোলনটার পেছনে রামবামের মদত আছে।
আর আজকে তো পরিষ্কার, কালকে তো দেখাই গিয়েছে বিজেপি পার্টি অফিসে আন্দোলনকারীদের একাংশকে উপস্থিত থাকছে এবং সিপিএম এর সমস্ত কর্মী সমর্থক তার আন্দোলনে স্থির করছে। কিন্তু কালকে যে ঘটনা ঘটলো সেটা নজিরবিহীন। যখন কার্যত একের পর এক মৃত্যু হচ্ছে সরকারি হাসপাতালে এবং জুনিয়র ডাক্তারবাবুদের কাছে সরকার বারবার অনুরোধ করছে, তখন সেই সময় সহানুভূতি উল্টো দিকের খেলা খেলতে গিয়ে যে ফোনালাপের বার্তা সামনে এসছে সেটা ভয়ঙ্কর। একজন বাম এবং একজন অতিবাম তাদের ফোনালাপের বার্তা যে নির্যাস ছিল যে ডাক্তারদের আন্দোলন অবস্থান ধর্ণার মধ্যে প্রয়োজনে উড়িয়ে দিতে হবে, অর্থাৎ বোমাবাজি করতে হবে বা এমন কিছু নাশকতা করতে হবে যাতে বেশ কিছু জুনিয়র ডাক্তাররা আহত হন বা মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর ট্রেন্ড, কালকেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল একজন অতিবাম নেতাকে এবং সেই ফোন কনভারসেশনের সূত্র ধরে গতকাল ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্ত। সমস্ত তথ্য প্রমাণ সহ কলকাতা পুলিশ এগুলো কোর্টে পেশ করবে এবং আমরা কঠোরভাবে দেখতে চাই যেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কার্যত বোমা মেরে জুনিয়র ডাক্তারদের প্রাণ সংশয়ের চেষ্টা করছিলেন এবং শুধুমাত্র একটাই কারণে যাতে রাজ্য সরকারকে মেলাইন করা যায়। এই নোংরা রাজনীতির খেলা বরদাস্ত হবে না, এই নোংরা রাজনীতি বরদাস্ত হবে না। তার জন্য প্রয়োজনে সরকার আদালতে যতদূর যেতে হয় ততদূর যাবে। আমি নিশ্চিতভাবে বাম সমর্থক কর্মীরা সকলে এই ঘটনাকে সমর্থন করবেন না। যদি এই ঘটনার বিন্দুমাত্র সত্যতা থেকে থাকে, সত্যতা আছে বলেই পুলিশ গ্রেপ্তার করেছে, সমস্ত ডকুমেন্ট পুলিশ কলকাতা পুলিশের কাছে আছে বলে আমরা খবর পেয়েছি। সামগ্রিকভাবে আদালত যেন দৃষ্টান্তমূলক নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করে, যাতে আগামী দিন আর কেউ এই ধরনের কাজ করবার কথা ভাবতেও না পারে। রাজ্যকে মেলাইন করতে গিয়ে জুনিয়র ডাক্তারদের প্রাণে মেরে ফেলার পর্যন্ত পরিকল্পনা করেছিল, কোথায় নামিয়েছে রাজনীতিকে। অবশ্য বামপন্থীরা চিরকালই রাজনীতি করে, এটা নতুন কিছু নয়। চিরকাল বামপন্থীরা মিথ্যাচার কুৎসার রাজনীতি করেছে এবং আজকে তো এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে 14ই আগস্ট রাতের পেছনে এরাই ছিল। কারণ সেদিনকেও ডিআইএফআই এর পতাকা নিয়েই আমরা দেখেছিলাম ভাঙচুরের মধ্যে ইনভলভ হতে লোক। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র, তার কি প্রতিক্রিয়া এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। অডিও ক্লিপের যে কণ্ঠস্বর রয়েছে তার মধ্যে একটি কণ্ঠস্বর ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে, এমনটাই দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই ঘটনাতেই এবার গ্রেপ্তার করা হয় কলতান দাশগুপ্তকে। এর আগে আমরা দেখেছি সঞ্জীব দাসকে, তাকে গ্রেপ্তার করা হয়, আর এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাকে। আর এই ঘটনা প্রসঙ্গেই গতকাল আমাদের প্রতিনিধিকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত কি জানিয়েছিলেন শুনবো। এটা হচ্ছে যে এরকম অনেক অপরিচিত লোকজনের ফোন আসে, তাদের সাথে আমরা কথা বলি, তাদের নানা রকম দাবি থাকে, কিন্তু সবকটা তো আমার মনে থাকে না। ফলে যদি এই রকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা আমার স্মৃতিতে নেই। এরপর কেউ যদি এই ধরনের ঘটনায় গ্রেপ্তার হন ইত্যাদি ইত্যাদি হন, সেটাতেও আমার কিছু বলার নেই। কিন্তু নির্যাতিতার বিচার, সেটাই এই আন্দোলনের মূল কথা, মূল দাবি। সেই দিকে যখন জিনিসটা এগোচ্ছে তখন সেটা যাতে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায় সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে, এবং এইটা কোনোভাবে অন্যভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি দিয়ে করা রয়েছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। আপনারা শুনলেন কলতান দাশগুপ্ত কি প্রতিক্রিয়া দিয়েছিলেন। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে এবং সেই যে অডিও প্রকাশ করেছিলেন গতকাল তৃণমূল নেতা কুণাল ঘোষ, সেই অডিওরই একটি কণ্ঠস্বর রয়েছে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। তার পরিপ্রেক্ষিতে এবার গ্রেপ্তার করা হয় কলতানকে।